মদিনা ওয়ালার দেশ আশিক যখন যায় হল জাগানো মদিনায় রাখিয়া সায় মদিনা ওয়ালার দেশ আশিক যখন যায় হল জাগানো মদিনা রাখিয়া সায় হন্য পারি তার যারা আসিল মদিনা মদিনা নাকি চাইল তারা চাইল যে জান্নাত খোদার দুনিয়াতে খোদার দুনিয়াতে সাইবার কিছু নাই হল জাগানো মদিনা রাখিয়া সায় আমার ভাইরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাসূলের জলিলুল কদর সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সিনি ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু নসিহত করুন ওয়াজ করুন আমার জীবনে যেন আমি আমল করতে পারি সুবহানাল্লাহ সাইয়েদনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কে প্রথম নম্বরে নসিহত করলেন ও মুআয ইবনে জাবাল জামার যদি কোনো কারণে যদি ছোট্ট একটি যদি গুনাহ হয়ে যায় তোমার যদি গুনাহ হয়ে যায় ওই গুনার জন্য অনুশোচনা করবে এবং আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে এরপরে একটি যদি অপরাধ হয়ে যায় গুনাহ হয়ে যায় এর পরিবর্তে আপনি অসংখ্য আরো বাড়িয়ে আপনি নেক কাজ করবেন সওয়াবের কাজ করবেন সুবহানাল্লাহ এটা হচ্ছে মুমিনের মুমিনরা যদি একটি গুনাহ হয় তারা আরো 10টি নেকি এবং সওয়াবের কাজ করতে থাকে সুবহানাল্লাহ এরপরে আল্লাহ রাসূলের সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আর কিছু নসিহত করুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আর নসিহত করলেন জেনে রাখো আমার সাহাবী তুমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে এভাবে লজ্জা করো এভাবে তুমি শর্মাও যেভাবে তোমার প্রতিবেশী কোন মুরব্বিকে তুমি যেভাবে লজ্জা করো শরম করো তুমি সেভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে লজ্জা করো সুবহানাল্লাহ তার মানে হচ্ছে মুরব্বিদেরকে যেভাবে মানুষ তারা কি করে লজ্জা করে এর চেয়েও বেশি আল্লাহর দরবারে তোমাকে লজ্জা করতে হবে তোমাকে শরম করতে হবে গুনাহের কাছ থেকে বেঁচে থাকতে হবে এটা মুমিনদের 2 নম্বর আলামত এটা হাদিস শরীফের ভিতরে এসেছে সুবহানাল্লাহ এরপরে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আরো কিছু নসিহত করুন উপদেশ দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও মুআয তুমি যখন নামাজ পড়ো তুমি যখন নামাজের ভিতরে দাঁড়াবে নামাজের জন্য যখন তুমি দাঁড়াবে তুমি মনে মনে এটা খেয়াল করো তোমার জীবনের এটা শেষ নামাজ নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে করো মনে করো মুসলমান আমি কোন ফজরের নামাজে দাঁড়ালাম আমাকে মনে করতে হবে আজকে ফজরের নামাজটাই হচ্ছে আমার জীবনের শেষ নামাজ এটা আমার জীবনের শেষ নামাজ সেটাই মনে করে আপনি নামাজ পড়ুন সুবহানাল্লাহ ও আমার ভাইরা নামাজ পড়লে হুজু নিয়ে পড়তে হবে অন্য হাদিস শরীফের ভিতরে এসেছে হাদিসে জিবরাইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মুসলমান মুসাল্লার উপর দাঁড়িয়ে যায় নামাজে দাঁড়িয়ে যায় সে মনে করবে যেন নামাজরত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি
দেখতেছো, না হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখে রয়েছেন। এই খেয়ালের উপর, এই মন মানসিকতার উপর তোমাকে নামাজ পড়তে হবে। তার মানে নামাজ এই নিয়ে নামাজ পড়তে হবে, না হয় নামাজ তোমার কোন কল্যাণ দিতে পারবে না, নামাজ তোমার কোন কাজে আসবে না। যে নামাজ মুনাফিকের চরিত্রের নামাজ, নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা সহ্য লাগে মুসল্লি, কেমন মুসল্লি যখন মসজিদের মধ্যে সে তাড়াতাড়ি কেমনে বের হয়ে যাবে, এটা হচ্ছে মুনাফিকের আলামত। এটা কিসের আলামত? মুনাফিকের আলামত। আপনি মুনাফিক এবং মুমিন আপনি পার্থক্য করতে পারবেন সোজা মশলা, সোজা হিসাব। যেই মুসল্লি আল্লাহর মসজিদে ঢোকার সাথে সাথে সে যেন এমন ভাবে নামাজ পড়তে বসবে, আর মাথার উপর যদি একটু পাখি উড়ে এসে বসে, সেই ওই পাখি কি গাছের উপর বসলো না নাকি মানুষের উপর বসলো সেই বুঝতে পারবে না। এটাই হচ্ছে মুমিনদের নামাজ। পুকুরের ভিতরে বিশাল কাতাল মাছ থাকে না, বিশাল কাতাল মাছ থাকে, ওই কাতাল মাছের কোনো খবর নাই। একজন মুমিন মসজিদে যখন ঢুকে তার কোনো খবর নাই, কোনো খবর থাকে না, এবং হুজু নিয়ে নিজের মস্তকে আল্লাহর দরবারে অবনত করে সে সিজদায় থাকে। আল্লাহু আকবার। বন্ধুগণ, এরা হচ্ছে মুমিনের আলামত। মসজিদে ঢুকলে তার অন্তর শান্তি হয়ে যায়, শান্তি লাভ করে। সে মসজিদের অস্থিরতা তার ভিতরে আসে না। এটা হচ্ছে মুমিনদের পরিচয়। সকলের আগে মসজিদে ঢুকবে মুমিন, এবং মসজিদ থেকে বের হবে সকলেরই ঘরে। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে ঢুকবে আগে, বের হবে সকলের ঘরে। আর যিনি মুনাফিক, যার ভিতরে মুনাফিকের চরিত্র আছে, সেই সবার পিছনে ঢুকবে, বের হবে সবার আগে বের হয়ে যাবে। এটা হচ্ছে মুমিন এবং মুনাফিকের ভিতরে পার্থক্যটা হচ্ছে আমার ভাইরা। অনেক হাদিস শরীফের ভিতরে আল্লাহর হাবিব বলেছেন, যদি পৃথিবীর বুকের উপর, এই দুনিয়ার উপর যদি কেউ জান্নাতের ভিতরে ঢুকতে চায়, জান্নাতের ভিতরে যদি কেউ বসবাস করতে চাও, তাহলে তাড়াতাড়ি আল্লাহর ঘরের ভিতরে মসজিদে ঢুকে পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই মসজিদকে জান্নাত বলেছেন। সেখানে আপনার পাশে দরিদ্র, অসহায় এবং সকল মানুষ সমানভাবে কাতার বেঁধে আল্লাহর ঘরে একসাথে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। এখানে কোনো পার্থক্য নাই, ধনী দরিদ্রের পার্থক্য নাই। এবং যেখানে যদি একজন প্রধানমন্ত্রী দাঁড়ায়, সেখানে একজন রিকশাও সেখানে দাঁড়াইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, মুমিনেরা তারা সর্বাবস্থায় মসজিদে তার অন্তর শান্তি হয়ে যায়। এটা মুমিনদের আলামত। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যখন নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাবা, তখন তুমি মনে করো, যদি জোহরের নামাজ পড়ো, তুমি মনে করো এটা আমার জীবনের শেষ নামাজ। আর যদি ফজরের নামাজে দাঁড়িয়ে যাও, মনে করো এটা আমার জীবনের ফজরের শেষ নামাজ। আর যখন এশারে নামাজে দাঁড়াও, মনে করো এইটা রাতের নামাজের ভিতরে আমার জীবনের শেষ নামাজ। হযরত হুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে কিছুক্ষণ পরে শহীদ করে দেওয়া হবে, শাহাদাত করে দেওয়া হবে। কাফেররা তাকে ধরে নিয়ে বললেন যে, তোমার যদি কোনো ইচ্ছা থাকে, শেষ ইচ্ছা থাকে, তাহলে আমরা পূরণ করব। তোমার কি ইচ্ছা আছে? হযরত হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাহাবী বলেছিলেন, কাফেরদেরকে বললেন, ও কাফেররা, আমার জীবনে আমার ছেলে সন্তানের কোনো মহব্বত নাই, স্ত্রীর কোনো মহব্বত নাই, ঘরবাড়ির কোনো মহব্বত নাই, ধন দৌলতের কোনো মহব্বত নাই। যদি পারো আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। এই 2 রাকাত নামাজ হচ্ছেন জীবনের শেষ নামাজ। এই 2 রাকাত নামাজ হচ্ছেন জীবনের আকাঙ্ক্ষা পূর্ণ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই সিজদার ভিতরে আল্লাহর সাথে দিদার হয়ে যেত। সুবহানাল্লাহ। শাহাদাতের আগেও
দুই রাকাত নামাজের তামান্না করেছিলেন। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, ও মুআজ, যদি তুমি নামাজ পড়ে যে তোমার জীবনের শেষ নামাজ মনে করে পড়ো, এটা হচ্ছে মুমিনের আরেকটি আলামত। এরপরে আরেকটি আলামত বর্ণনা করেছেন আল্লাহর হাবিব বলেছেন, তুমি বেশি বেশি করে আল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশি বেশি করে ও মুআজ আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো। এই জিকির হচ্ছে মুমিনদের আরেকটি আলামত। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব আর নসিহত করলেন, তুমি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। ওই কোরআন তেলাওয়াত এবং তোমার নামাজ এবং তোমার সমস্ত আমলগুলি আল্লাহর দরবারে আসমান আর জমিনের ভিতরে নূরের ভিতরে হয়ে যাবে, নূর হয়ে যাবেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, এটা হচ্ছে মুমিনদের এগুলি আলামত। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের ভিতরে বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিনের পরিচয় কোরআন মাজিদের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি, যারা আমল সালাহ করে, নেক কাজ করে, সৎ কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া হুয়া মুমিনুন, তারাই হচ্ছেন মুমিন, তারাই হচ্ছেন ইমানদার, তারা হচ্ছেন পরহেজগার। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যখন মুমিন পরিচয় আমি যেমন দিলাম, ওই আমার মুমিনেরা, আমার বান্দারা, তারা যে সৎ কাজগুলি করে, ভালো আমলগুলি যখন তারা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের শ্রম, তাদের শক্তি, কষ্ট যেগুলো আমার দ্বীনের রাস্তায়, আমার নামাজের ভিতরে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য তাদের সময় শ্রম যখন তারা ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি তাদের ওই আমলগুলি লিপিবদ্ধ করে রাখি। সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাহু কাতিবুন, তাদের আমলগুলি আমি কিতাবের ভিতরে লিপিবদ্ধ করে রাখি এবং তাদের জন্য, মুমিনদের জন্য যেন তাদের জন্য আমি দলিল সৃষ্টি করি। আল্লাহু আকবার। তাদের জন্য এগুলো লিপিবদ্ধ করা হয় যেন কাল কিয়ামতের ময়দানে এবং সেইগুলি যেন নষ্ট না হয়, তারা যেন বলতে না পারে, আল্লাহ রে আমল করেছিলেন এগুলি কই। আল্লাহ বলেছেন, তুমি যাই করো সেগুলো তোমার জন্য লিপিবদ্ধ হচ্ছে, প্রতিটি আমলের জন্য একটি করে দলিল সৃষ্টি হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ যেন মুমিনদের পরিচয় সম্পর্কে আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।